অক্টোবর মাসের বিনোদনের কথা ভাবলেই বেশিরভাগ মানুষের মনেই প্রথমে আসে ভৌতিক বিষয়গুলোর কথা, এবং তার যথেষ্ট কারণও আছে। হ্যালোইন একেবারে দরজায় করা নাড়ছে, শরৎ পুরোদমে চলছে, আর অক্টোবর ঐতিহ্যগতভাবে সেই সময় যখন মানুষ সিনেমা, টেলিভিশনের রোমাঞ্চ, শিহরণ আর ভয়ানক কাহিনী উপভোগ করতে ভালোবাসে। তবে ভৌতিক গল্পই কিন্তু শরতের সঙ্গে মানানসই একমাত্র ধারা নয়। সাইফাই বা বিজ্ঞানকল্প এমন একটি ঘরানা যা দর্শকদের নতুন, জটিল ও রোমাঞ্চকর জগতে নিয়ে যায়, যেখানে বিজ্ঞান ও প্রযুক্তির সীমা ছাড়িয়ে মানুষের অভিজ্ঞতার গভীর গল্পগুলো বলা হয় সবই রহস্যের মোড়কে। কখনো কখনো এই সাইফাই গল্পগুলোতেও থাকে ভয়ঙ্কর অনুভূতির ছোঁয়া। ফলে এটি এমন একটি ধারা যেখানে সবার জন্য কিছু না কিছু থাকেই। স্টেশন 11 একটি বিধ্বংসী বৈশ্বিক মহামারীর পরের পৃথিবীকে কেন্দ্র করে নির্মিত স্টেশন 11 সিরিজটি প্রথম মুক্তি পেয়েছিল এক অস্বস্তিকর সময়ে 2021 সালে, যখন আমাদের নিজের দুনিয়ায় তখন এক চলমান মহামারীর সঙ্গে লড়ছিল। তবে এমিলি সেন্ট জন ম্যান্ডেলের বেস্টসেলার উপন্যাস অবলম্বনে নির্মিত এই লাইভ অ্যাকশন রূপান্তরটি এখন ফিরে দেখার মতোই একটি কাজ। মাত্র 10 পর্বের একটি সিজনই শেষ, তাই এটি সপ্তাহান্তে একটানা দেখার জন্য একদম উপযুক্ত। গল্পটি এমন এক ভবিষ্যতের যেখানে ফ্লু মহামারী সভ্যতাকে ধ্বংস করে দিয়েছে, এবং 20 বছর পর একদল ভ্রাম্যমাণ শিল্পী এমন এক বিপজ্জনক সম্প্রদায়ের মুখোমুখি হয় যাদের সঙ্গে তাদের দলের এক সদস্যের অজানা সম্পর্ক রয়েছে। যদিও আবারও মহামারীর গল্প দেখা কিছুটা মন খারাপ করা মনে হতে পারে, স্টেশন 11 মূলত ধ্বংস নয়, বরং মানবতার সৌন্দর্য, শিল্পের শক্তি আর দুর্যোগের মধ্যেও মানুষের সংযোগের গল্প বলে। এটি এক আশার গল্প, যা আমরা আজকাল সাইফাই গল্পে খুব কমই দেখি, অথচ আমাদের সবারই একটু করে দরকার। আপলোড আরেকটি চমৎকার আশাবাদী সাইফাই সিরিজ হলো আপলোড। এটি এমন এক নিকট ভবিষ্যতের গল্প যেখানে মানুষ মারা যাওয়ার পর তাদের চেতনা ডিজিটালভাবে আপলোড করে পছন্দের এক ভার্চুয়াল পরজীবনে প্রবেশ করতে পারে। রবি এমএল এখানে অভিনয় করেছেন এক তরুণ কম্পিউটার প্রোগ্রামার হিসেবে, যে বুঝতে শুরু করে তার বিলাসবহুল পরজীবনটি হয়তো ততটা আদর্শ নয় যতটা মনে হয়, আর তার অকাল মৃত্যুও হয়তো দুর্ঘটনা ছিল না। আপলোড হলো সাইফাই ধারার এক ঋণর রত্ন। প্রযুক্তি ও ভবিষ্যতের প্রেক্ষাপটে গল্পটি দাঁড়ালেও এটি রোমান্টিক, মজার, আবার কখনো কখনো অ্যাকশন ধর্মীয় হয়ে ওঠে। সিরিজটি জীবনের মানে, মৃত্যুর পরের অস্তিত্ব আর প্রযুক্তি কিভাবে মানুষের সবচেয়ে ঘনিষ্ঠ অভিজ্ঞতাগুলোর সঙ্গে মিশে যায় এসব গভীর প্রশ্ন তুলে, কিন্তু কখনোই তা হতাশাজনক মনে হয় না। অগাস্টের 4 নম্বর শেষ সিজন প্রকাশিত হয়েছে, তাই এখন শুরু করলে এটি সম্পূর্ণ একটানা দেখা যাবে, কোনো অসমাপ্ত রহস্য বা অপেক্ষা ছাড়াই। দ্য হ্যান্ডমেডস টেল দ্য হ্যান্ডমেডস টেলকে সাইফাই লাস্টিতে রাখা কিছুটা বিতর্কিত হতে পারে, কারণ লেখিকা মার্গারেট অ্যাটউড নিজেও বলেছেন তার উপন্যাসটি হলো স্পেকুলেটিভ ফিকশন বা কাল্পনিক ভবিষ্যৎ কাহিনী। তবু এটি সাইফাইয়ের আওতায় পড়তে পারে। গল্পটি নিকট ভবিষ্যতের ইউএসএতে, যা এখন এক সর্বাধিপতা দেশ, যেখানে নারীদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে এবং প্রজননক্ষম নারীদের হ্যান্ডমেইড বানিয়ে সন্তান জন্মদানের দাসীতে পরিণত করা হয়েছে। যদিও এখানে উন্নত প্রযুক্তির ব্যবহার নেই, তবুও সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এক চরম পরিবর্তিত বাস্তবতার অনুসন্ধান এটিও বিজ্ঞান গল্পের একটি দিক। দ্য হ্যান্ডমেডস টেল নিঃসন্দেহে অন্ধকার আচ্ছন্ন ও হৃদয় বিদারক, বিশেষ করে প্রধান চরিত্র জুন বা এলিজাবেথ মসের অভিজ্ঞতার জন্য, কিন্তু এটি অসাধারণভাবে লেখা, গভীরভাবে প্রাসঙ্গিক এবং নারীবাদী বিদ্রোহের গল্প হিসেবে সময় উপযোগী। সম্প্রতি 6ষ্ঠ এবং শেষ সিজন প্রকাশিত হয়েছে এবং একটি স্পিন অফ সিরিজও আসছে। বডিজ ডিসির ভার্টিগো ইমপ্রিন্টের একই নামের গ্রাফিক নভেল অবলম্বনে তৈরি বডিজ মাত্র 1 মৌসুমে 8 পর্বেই শেষ, তাই এটি এক বসতেই দেখে ফেলা যায়। গল্পটি শুরু হয় লন্ডনের হোয়াইট চ্যাপেল এলাকায় একটি মৃতদেহ দিয়ে, যা 4টি আলাদা বছরে পাওয়া যায়: 1890, 1941, 2023 এবং 2053। প্রতিটি সময়ের তদন্ত একে অপরের সাথে যুক্ত হয়ে পড়ে এবং 4 জন ভিন্ন যুগের পুলিশ অফিসার বুঝতে পারে তারা এক বিশাল ষড়যন্ত্রের মধ্যে জড়িয়ে পড়েছে। বডিজ মূলত একটি রহস্য কাহিনী, কিন্তু তাতে যুক্ত হয়েছে অসাধারণ এক সাইফাই মোড়। এটি দেখায় কিভাবে সময় পাল্টালেও কিছু জিনিস অপরিবর্তিত থাকে। প্রতিটি সময়ের গল্প আলাদা অথচ সংযুক্ত, যা সিরিজটিকে করে তুলেছে এক দুর্দান্ত দেখার অভিজ্ঞতা। দ্য আর্ক গল্পটি শুরু হয় 100 বছরের ভবিষ্যতে। দ্য আর্ক সিরিজে দেখা যায় আর্থ ধ্বংস হয়ে যাওয়ার পর একদল উপনিবেশ স্থাপনকারী মানুষ আর্ক 1 মহাকাশযানে চড়ে নতুন গ্রহ প্রক্সিমা সেন্টারি বিয়ের পথে রওনা দেয়, কিন্তু পথে এক ভয়ানক আঘাতে জাহাজের প্রায় সকল কর্মকর্তা ও প্রযুক্তিবিদ মারা যায়। বেঁচে থাকা যাত্রীরা এখন বাঁচার লড়াই চালাতে বাধ্য হয় এবং গন্তব্যে পৌঁছানোর দায়িত্ব নিজেদের কাঁধে নেয়। বর্তমানে 2টি সিজন রয়েছে এবং তৃতীয়টি শীঘ্রই আসছে। সমালোচকরা হয়তো একে অন্য সিরিজের মতো প্রশংসা করেননি,
তবে যারা স্টারগেট ধরনের সাইফাই পছন্দ করেন তাদের জন্য এটি চমৎকার এক বিকল্প। এটি অতিরিক্ত গুরুতর নয়, বরং চরিত্রকে উচ্চ ঝুঁকির পরিস্থিতিতে ফেলে আন্তঃসম্পর্ক ও উত্তেজনায় ভরা এক রোমাঞ্চকর গল্প তৈরি করেছে। দ্য আর্ক হলো এক মজার স্পেস অপেরা যার ঝুঁকি বিশাল, যতই এগোবে ততই আকর্ষণীয় হয়ে উঠবে গল্প।